কথা শুনতে পাচ্ছি, হ্যাঁ। দেখেন, আমরা মোটামুটি হচ্ছে অন পেজ এসইও পর্যন্ত আমরা শিখলাম, হ্যাঁ। শেখার পর এখন দেখেন এসইওর আরও কাজ বাকি আছে, হ্যাঁ? আরও 4টা 5টা ক্লাস লাগবে। আর আমরা এখন থেকে প্রতিদিন ক্লাস করার ট্রাই করবো, যে সর্বোচ্চ 40-45 মিনিট ক্লাস করব, বাট প্রতিদিন ক্লাস করব। দেখেন যে আমরা যেই কাজগুলো শিখলাম, যতটুকু আমরা জানি, হ্যাঁ, বা আরও আমরা জানবো, এই কাজগুলো আমরা কোথায় সেল করব? যে কাজগুলো জানি, সাপোজ আমি যদি একটা ভালো কম্পিউটার ইঞ্জিনিয়ার হতাম, বা ভালো কম্পিউটার ঠিক করতে পারি, অথবা যে কোনো আমার শপ আছে, বা আমার কাছে যে কোনো সার্ভিস আছে, অবশ্যই আমরা কি করতাম? একটা শপ অথবা দোকান নিয়ে বসতাম আমার সার্ভিস সেল করার জন্য। সেমভাবে এখন আমার এসইও সার্ভিসটা আমি জানি, সেই জন্য আমার কি করতে হবে? অবশ্যই আমার একটা শপ অথবা একটা দোকান কি করতে হবে? আমার একটা শপ অথবা একটা দোকান আমাদের খুলতে হবে। সাপোজ আমরা যদি কি চিন্তা করি, যে সারা দেশে কাস্টমার আছে 50 জন, যে যারা কম্পিউটার কিনবে, এই এই কাস্টমারগুলো কি করবে? এই কম্পিউটার সার্ভিসটা নেওয়ার জন্য তারা যে কোনো একটা মার্কেটে আসবে, তারা জানে যে এই মার্কেটটায় গেলে আমার কম্পিউটার কেনা যায় অথবা কম্পিউটার সার্ভিসটা পাওয়া যায়। সেমভাবে আমাদের যেই সার্ভিসগুলো আছে, এসইও বলেন, ডিজিটাল মার্কেটিং বলেন, হ্যাঁ, তারপর হচ্ছে আদার্স গ্রাফিক্স ট্রাফিক্স নিয়ে যে যত সার্ভিস আছে, হ্যাঁ, এই সার্ভিসগুলো অনলাইনে কোথার থেকে নেয়? দেখেন, মার্কেটিং কিন্তু দুইভাবে করা যায়। এক হচ্ছে দোকানে এসে কাস্টমার প্রোডাক্ট কিনে অথবা সার্ভিস কিনে, আর অথবা আমরা কি করি? আমরা আমাদের সার্ভিস অথবা প্রোডাক্ট নিয়ে মানুষের কাছে মার্কেটিং করি। এখন যেহেতু দোকান যে কোনো জায়গায় খোলা যায় অথবা দোকান নিয়ে বসা যায়, আমরা সেইটাই দেখব। এরকম একটা মার্কেট প্লেসের নাম হচ্ছে ফিভার বলা হয়, হ্যাঁ। দেখেন, ফিভারে ঢোকার পর আমরা, এটা হচ্ছে মনে করেন যে একটা শপ, যেখানে কি আছে, বিভিন্ন সার্ভিস যারা দেয় তাদের দোকান এইখানে আছে। এবং এখানে আরেকটাও জিনিস আছে, সার্ভিস যারা নেয় তাদেরও একটা অ্যাকাউন্ট করে এখান থেকে সার্ভিস নিতে হয়। আর সার্ভিস যারা দেয় তাদের তো আলটিমেটলি একটা দোকান রেজিস্ট্রি এখানে করতেই হবে। সেজন্য দেখেন, কোনো একটা কাস্টমার এসে যদি এখানে সার্চ করে, সাপোজ ওনার হচ্ছে কিওয়ার্ড রিসার্চ লাগবে, যে উনি সব কিছু কন্টেন্ট রাইটিং লিখতে জানে, তারপর হচ্ছে ওয়েবসাইটে কন্টেন্ট পাবলিশ করতে জানে, বাট ভালো কিওয়ার্ড রিসার্চ উনি করতে জানে না। তো সেই ক্ষেত্রে কী করবে উনি? এখানে সার্চ করবে কি কিওয়ার্ড। দেখেন, কিওয়ার্ড লেখার পরে এখানে ইনস্ট্যান্ট কতগুলা রেজাল্ট কিন্তু চলে আসছে। এসইও কিওয়ার্ড রিসার্চ, অ্যামাজন কিওয়ার্ড রিসার্চ, লং টেল কিওয়ার্ড রিসার্চ। তার মানে এইটুকু ধরে নেন যে এইগুলো নিয়ে মানুষ এখানে সার্চ করে, বিধায়ী কিন্তু এখানে আসছে। যেগুলো আমরা গুগলে যখন সার্চ করি, অন্য একটা সার্চ সাজেস্ট করে, ওইটা কেন করে? যে মানুষ ওইগুলো দিয়ে সার্চ করে। তো আমি কিওয়ার্ড রিসার্চ নিয়ে যখন সার্চ করলাম, একটা জিনিস খেয়াল করেন, কিওয়ার্ড রিসার্চ লিখে সার্চ করার পর এখানে কি আসতেছে? আই উইল ডু কিওয়ার্ড রিসার্চ কম্পিটিটর অ্যানালাইসিস। আমি এটা একটা অন্য একটা ট্যাবে ওপেন করি। একটা জিনিস খেয়াল করেন, যে কিওয়ার্ড রিসার্চ অ্যান্ড কম্পিটিটর অ্যানালাইসিস, যেটা আমরা অলরেডি জানি, যে আমরা যখন একটা কিওয়ার্ড রিসার্চ করি তার সাথে সাথে ডিএ, পিএ, লো কম্পিটিটিভ, হাই কম্পিটিটিভ সব কিছু মিলিয়ে কিন্তু আমরা এই কম্পিটিটর অ্যানালাইসিসটা করি। এটা হচ্ছে মিথুন দেবনাথ, ওনার হচ্ছে একটা নাম। তো উনি কি করে? উনি ওনার একটা শপ করা আছে। কোথায় শপ করা আছে? ওনার শপটা হচ্ছে ফাইবারের মধ্যে মিথুন দেবনাথ নামে করা আছে। এবং শপের আন্ডারে যদি আমি মিথুন দেবনাথে ক্লিক করি, দেখেন মিথুন দেবনাথে আরেকটা ট্যাব ওপেন করে ক্লিক করি, এটা তো ওনার একটা শপের একটা সার্ভিস মাত্র আসছে। ওনার যদি আমি শপের, ওনার দোকানে চলে যাই সরাসরি, দেখেন উনি কি করছে, এটা মিথুন দেবনাথ, ওনার সম্পূর্ণ যত সার্ভিসগুলো আছে সব সার্ভিসগুলো এখানে দিয়ে রাখছে, 1 2 3 4 5 6 7 8, এই সার্ভিসগুলো লিখে রাখছে কিভাবে কিভাবে করবে। দেখেন, আমরা যেমন আমাদের দোকানের তাক অথবা
যেখানে আমরা সার্ভিস সাজাই রাখি ওটাকে কি বলি, তাক অথবা সেলফ। আর ফিভারে এটাকে বলা হচ্ছে গিক। মানে প্রত্যেকটা সার্ভিস যদি আপনি আপনার তাকে অথবা সেলফে রাখেন, সেই তাকটাকে আমরা এখানে কি বলবো, গিক। এগুলো হচ্ছে ওনার প্রত্যেকটা গিক বা সার্ভিস, উনি কী কী সার্ভিস দেবে। তো ওনার যে কোনো একটা সার্ভিস আমি ঢুকি, ঢোকার পর এই সার্ভিসটাতে আমি গেলে দেখেন উনি কী করে, আই উইল ডু এসইও কিওয়ার্ড রিসার্চ অ্যান্ড কম্পিটিটর অ্যানালাইসিস। উনি কিওয়ার্ড রিসার্চ করে এবং কম্পিটিটর অ্যানালাইজ করে। এবং আমি বলছি যে ওনার এই গিক মানে ওনার এই সার্ভিসটা কী কী দিবে উনি দেখেন। উনি কী করে, ইন্ডাস্ট্রি এক্সপেরিয়েন্স, উনি কোন কোন ইন্ডাস্ট্রিতে এই কিওয়ার্ড রিসার্চ করে, আর্ট বিজনেস নিয়ে, তারপর হচ্ছে এইটা নিয়ে, তারপর সাইবার সিকিউরিটি নিয়ে, ই কমার্স, এনভায়রনমেন্টাল, গেমস, হ্যাঁ, এই সকল সার্ভিস নিয়ে উনি কি করে সার্ভিস দেয়। প্লাস নিচে যদি আসি দেখেন ওনার এই যে যে গিগ যেটা উনি করলে গিগের মধ্যে কি কি থাকবে, একটু নিচে আসেন, একটু নিচে আসলে দেখেন ওনার গিগের মধ্যে কি কি আছে, কি কি দেয়। এক হচ্ছে উনি কি করবে, টপ 100 কিওয়ার্ড দেবে এবং এর সাথে কি কভারিং ওয়ান টপিক অর ক্যাটাগরি। এটার জন্য উনি কত ডলার নেবে, এটার জন্য উনি নেবে হচ্ছে $5। $10 যে প্যাকেজটা আছে সেটা দেখেন 200+ প্রফিটেবল কিওয়ার্ড, কনভার্টিং ওয়ান টপিক অর ক্যাটাগরি উইথ এ ডিটেল সার্ভ। আমরা জানি যে সার্ভটা কি, সার্ভ অ্যানালাইসিস, মানে একটা সার্ভ অ্যানালাইসিস দেবে, মানে কি সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজের অ্যানালাইসিসটা দিবে। যেমন কি হতে পারে, সার্চ রেজাল্টে কতটা হাই অথরিটি পেজ আসছে, কতটা ডোমেনের হাই ডিএ পেজ আসছে, এগুলো কি করবে উনি এখান থেকে দেবে। প্লাস $40 যে প্যাকেজটা আছে 300+ কিওয়ার্ড দেবে, তারপর হচ্ছে এগুলা সব কিছু দেবে। এইভাবে হচ্ছে আমরা কি করব, আমাদের সার্ভিসগুলো আমরা এইখানে সেল করব। জাস্ট আমি আপনাদের দেখালাম যে আসলে কীভাবে একটা সার্ভিস এখানে রাখা যায়। এখানে একটা জিনিস দেখেন, আমাদের এখনও কিন্তু আমরা ফাইবারের কোনো দোকান বা শপ কিন্তু ওপেন করি নাই। তো আমাদের যদি একটা দোকান অথবা শপ যদি ওপেন করতে হয়, অবশ্যই আমাদের দুইটা জিনিস লাগবে। একটা হচ্ছে আমাদের একটা সক্রিয় জিমেল, আর আরেকটা হচ্ছে একটা অ্যাক্টিভ ফোন নাম্বার। তো এখানে আমরা কোন হিসাবে জয়েন করবো, আমরা জয়েন করবো হচ্ছে বিকাম এ সেলার হিসাবে, অথবা জয়েনও ক্লিক করতে পারি, বাট আমি এখান থেকে সরাসরি কি করি, বিকাম এ সেলার, মানে কি আমি একজন সেলার হিসাবে ফাইবারে জয়েন করব। তো আমি ক্লিক করলাম বিকাম এ সেলার। বিকাম এ সেলার লেখার পরে দেখেন এখানে বিকাম এ সেলারে আবার আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে কি বলতেছে, বলতেছে কন্টিনিউ উইথ ফেসবুক, কন্টিনিউ উইথ ইউর গুগল অ্যাকাউন্ট। আপনার যদি ফেসবুক এখানে লগ ইন করা থাকে তো সরাসরি কন্টিনিউ উইথ ফেসবুক দিলে অটোমেটিক অ্যাকাউন্ট জেনারেট হয়ে যাবে, ক্যানভার মতো। কন্টিনিউ উইথ গুগল দিলে অটোমেটিক জেনারেট হয়ে যাবে। আমি হচ্ছে যেহেতু আমার অ্যাকাউন্ট একটা করতে হবে, সেই ক্ষেত্রে আমি আমার একটা অ্যাকাউন্ট জিমেল দিয়ে করি, অপেক্ষা করবেন। সাপোজ এটা হচ্ছে আমার জিমেল, হ্যাঁ, @gmail.com। এটা দিয়ে আমি জাস্ট কন্টিনিউতে দিলাম। দেওয়ার পর হচ্ছে একটা ইউজার নেম যাচ্ছে। আসলে ইউজার নেমটা কি দিতে যাচ্ছেন, একটা কথা মনে রাখবেন, ইউজার নেম শুধুমাত্র একজনেরই একটা মাত্র ইউনিক হয়। তো ইউজার নেমটা আমি জাস্ট দিলাম এখন আপনার জাস্ট এটা দিলাম আমি, হ্যাঁ। এটা অলরেডি কি লেখছে দেখেন, লুকস লাইক দ্য ইউজার নেম ইজ অলরেডি টেকেন। এই নামটা কি অলরেডি নেওয়া হয়ে গেছে। তো এই ক্ষেত্রে আমি করতে পারি ইউনিক একটা ইউজার নেম নেই, হ্যাঁ। আমি কি করলাম, এটা ইউজার নেম নিলাম। এবার হচ্ছে আমার কি একটা পাসওয়ার্ড নিতে হবে। পাসওয়ার্ডটা কি, একটা হচ্ছে ক্যাপিটাল লেটার থাকবে, আরেকটা হচ্ছে স্মল লেটার থাকবে। দেখেন 8 ক্যারেক্টার অর লঙ্গার কম্বাইন্ড আপার অ্যান্ড লোয়ার কেস। এটা বোঝাচ্ছে একটা ক্যাপিটাল লেটার, আরেকটা হচ্ছে স্মল লেটার থাকবে এবং তার সাথে নাম্বার থাকবে। তো আমি ক্যাপিটাল লেটার দিলাম একটা, তারপর হচ্ছে নাম্বার দিলাম, তারপর হচ্ছে একটা স্মল লেটার দিলাম।
জয়েন করি। দেখেন অলরেডি কিন্তু আমি জয়েন এখানে হয়ে গেছি। তো জয়েন হওয়ার আগে বিকামের সেলারে আমি আবার কি করব, অ্যাকাউন্ট দেখেন ক্রিয়েট হয়ে গেছে এখানে। আমি কি করব, বিকামের সেলারে ক্লিক করে দেখেন, ক্লিক করলে কি বলতেছে আমাকে, আমার অ্যাকাউন্টটা ভেরিফাই করতে বললো। তো ভেরিফাই করার জন্য আমার কি করতে হবে, আমার জিমেলে যেতে হবে। সেই জিমেলটা, যে জিমেলটা দিয়ে আমি হচ্ছে আমার অ্যাকাউন্টটা তৈরি করলাম, সেখানে একটা ভেরিফিকেশন কোড আমরা পাবো। পাসওয়ার্ডটা সম্ভবত ভুলে গেছি, আমি একটু ফরগেট করে নিই। হ্যাঁ, এই যে হচ্ছে এটা আমার জিমেল। আমি জিমেলে গেলে হচ্ছে কি পাবো, জিমেলে গেলে এখানে হচ্ছে আমাদের যে ফিভারের ভেরিফিকেশনের কোডটা ছিল, অথবা একটা লিঙ্ক দিবে, সেই লিঙ্কে আমাদের ক্লিক করে অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে। ফিভার থেকে আপনার মেসেজ আসলে কোথায় আসতে পারে, সোশ্যালে আসতে পারে, অথবা প্রমোশনে আসতে পারে, অথবা এইখান থেকে ক্লিক করে ইম্পর্টেন্টও আসতে পারে। সম্ভবত আমাদের মেলটা ঠিকঠাকভাবে দেওয়া আছে। আমি আবার ফিভারে চলে গেলাম, যারপর কি বলতেছে, অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট। এই দেখেন আমরা হচ্ছে ইমেলটা ঠিকভাবে দিই নাই, যে কারণে হচ্ছে এটার সাথে আরেকটা থ্রি হবে। জাস্ট আপডেট অ্যান্ড রিসেন্ড করলে আমাদের জিমেলে একটা কোড চলে আসবে। সেই কোডটা কী করবো আমরা, এই যে দেখেন ফিভার থেকে একটা অ্যাক্টিভেশন লিঙ্ক চলে আসছে, এখানে জাস্ট অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্টে দিলে এখান থেকে আমাদের অ্যাকাউন্টটা কি হয়ে গেল, অ্যাকাউন্ট সাকসেসফুলি অ্যাক্টিভেটেড হয়ে গেছে। এখন জাস্ট আমাদের কি করতে হবে, এখন অ্যাকাউন্টটা জেনারেলি হচ্ছে আপনার সেলার মোডে আছে। হ্যাঁ, আমরা এটাকে কি করব, সরি বায়ার মোডে আছে। আমরা এটাকে বিকামে সেলারে ক্লিক করে অ্যাকাউন্টটা সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ সেট আপ করবো। দেখেন বিকামে সেলারে দিলে গেট স্টার্টেড, নিচে এসে দেখেন, নিচে আসার পর কি লেখা আছে, গেট স্টার্টেড। ফার্স্ট গ্রিক টুডে, এখানে অনেক কিছু ওরাই শিখিয়ে দিচ্ছে, তো এগুলো আমাদের দেখার দরকার নাই, যেহেতু আমি দেখাচ্ছি অ্যাকাউন্টটা কীভাবে করতে হয়। জাস্ট কন্টিনিউ করে যাবেন, কন্টিনিউ করে যাবেন। এইখানে হচ্ছে নাম দিতে বলতেছে, জাস্ট আমি একটা নাম দিয়ে দিলাম। প্রথম আমরা কি দিছি, প্রথম কিন্তু আমরা নাম দেই নাই, প্রথম কিন্তু হচ্ছে আমরা ইউজার নেমটা দিলাম। এখন হচ্ছে আমরা কি দিব, নাম এখানে দিব। এখানে কি বলতেছে দেখেন, এখানে স্টার মার্ক করে, এটা আপনার ম্যান্ডেটরি, এটা ছাড়া অ্যাকাউন্ট করতে পারবেন না। প্রোফাইল পিকচারটা আমাদের এখানে দিতে হবে। তো আপাতত আমি একটা প্রোফাইল পিকচার ডেস্কটপ থেকে নিয়ে এসে দিয়ে দিই।
প্রত্যেকটা প্রোফাইল পিকচার আছে ডেস্কটপ থেকে আমি ড্র্যাগ এন্ড ড্রপ করে জাস্ট এখানে দিয়ে দিলাম। সরি এটা কেটে গেল। দেখেন আমরা আবার পুনরায় চলে আসলাম। আমাদের কি করতে হবে, বিকামে সেলারে ক্লিক করার পর নিচে হাবি যাবে অনেক কিছু লেখা আসবে, এগুলো দেখার দরকার নাই। জাস্ট গেট স্টার্টেড এখানে ক্লিক করব। ক্লিক করার পর আবারও কন্টিনিউ, তারপর আবারও কন্টিনিউ, তারপর আবারও কন্টিনিউ দেওয়ার পর হচ্ছে আমাদের নাম চলে আসলো। এবার হচ্ছে আমাদের এখানে আমাদের প্রোফাইল পিকচারটা এখানে দিতে হবে। তো প্রোফাইল পিকচার জন্য আমি আমার পিকচারটা নিলাম। আপনারা যে কোনো একটা প্রফেশনাল ভালো একটা পিকচার দিবেন, কারণ অনেক সময় বায়ারের ইন্টেনশন করার জন্য দেখেছে পিকচারটা যদি আপনার 2-4টা যদি দাঁত বের করা থাকে বা একটা স্মাইলি ফেস হয়, সেই ক্ষেত্রে কিন্তু ভালো। আমি যদি দেখে যে এই ধরনের দিবেন স্মাইলি ফেস, এই ধরনের ছবিগুলো থাকলে কি কাজ পেতে সুবিধা বেশি হয়। দেখেন এই যে এই ধরনের ফর্মাল হাসি দিয়ে যদি ছবি দেন, সেই ক্ষেত্রে কিন্তু বায়ারের ইন্টেনশন কিন্তু আপনার প্রতি থাকবে। তো এই ক্ষেত্রে হচ্ছে এই ধরনের ছবিগুলো আমরা দিব, যে দেখেন এই যে প্রফেশনাল হাসি, কিন্তু এইগুলো দেখেন এই যে এই পাশে প্লাস এই যে এই পাশে, হ্যাঁ, এই ধরনের ছবি প্রোফাইল পিকচারে দেওয়ার ট্রাই করবেন। এবার আসলে হচ্ছে ডিসক্রিপশন হচ্ছে নিজের সম্বন্ধে, যে আপনি কতদিন যাবত কাজ করেন বা কি। এই ক্ষেত্রে আমরা যেহেতু জানি না ডিসক্রিপশনটা কীভাবে লিখতে, আমরা কি করব, যে 5 জনে কিভাবে ডিসক্রিপশন দিছে দেখেন, 5 জনের ডিসক্রিপশনটা হচ্ছে আমরা দেখব, আমরা কপি করব না। কপি করা কিন্তু কোনোভাবেই যাবে না। যে এসইও লিখে সার্চ দেন যে আরেকজন এসইও এক্সপার্ট কিভাবে তার ডিসক্রিপশনটা লিখছে, এখানে যান। যাওয়ার পর হচ্ছে দেখেন 5 জন 10 জন 15 জন একটা দেখবেন আপনার মাথায় আইডিয়া জেনারেট হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে তখন কি করবেন, যে এটা হচ্ছে একজনের প্রোফাইল, জাস্ট এটা ক্লিক করেন। ক্লিক করার পর ওনার প্রোফাইলে আমরা যাব। ওনার প্রোফাইলে উনি ডিসক্রিপশনে কি লিখছে দেখেন, এখানে ক্লিক করলে ওনার প্রোফাইলে আমরা সরাসরি চলে যেতে পারবো। চলে গিয়ে উনি ডিসক্রিপশনে কি লিখছে দেখেন, এখানে ক্লিক করলে ওনার প্রোফাইলটা চলে আসবে। এই যে দেখেন ডিসক্রিপশনে কিছু একটা এখানে লিখছে। আমরা কি করব, 5 জন 10 জন 15 জনের ডিসক্রিপশন দেখব, দেখে নিজের মতো কাস্টমাইজেশন করে একটা ডিসক্রিপশন আমরা আমাদের এই ডিসক্রিপশনে দেব। এখানে দেখতে পারেন হাই আই এম ডিজিটাল মার্কেটার, জাস্ট আমি একটু লিখে দিলাম এখানে। এখানে কি বলতেছে, প্লিজ ইন্টার অ্যাট লিস্ট 150 ক্যারেক্টার। আমি জাস্ট এটাকে কি করলাম, কপি পেস্ট, অথবা এখান থেকে একটু নিয়ে আসি। আমি আপনাদের দামি হিসাবে এটা জাস্ট দেখাচ্ছি। এবার নিচে আসেন, নিচে বলতেছে যে হ্যাঁ ল্যাঙ্গুয়েজ, কোন কোন ল্যাঙ্গুয়েজ এখানে অ্যাড করবেন। মূলত ইংলিশটা তো ম্যান্ডেটরি অ্যাড করবেন, অ্যাড নিউ, ইংলিশটা অ্যাড করা থাকেই। হ্যাঁ, আসলে আপনার এই যে দেখেন ইংলিশ সিলেক্ট করা আছে, বাট এটার প্রফিয়েন্সি লেভেল কি, মানে আপনার মানে কথা বলতে পারেন কেমন, সেক্ষেত্রে আমরা কি করবো, এটাকে ইংলিশটাকে বেসিক না রেখে অবশ্যই এটাকে ফ্লুয়েন্ট করে দেবো। কারণ অনেক বায়ার যদি দেখে যে আপনি ইংলিশে ফ্লুয়েন্ট না, আপনার সাথে কিন্তু সে কাজ দিবে না। কারণ কি, আপনি যদি ফ্লুয়েন্টই না হন, তার সাথে কমিউনিকেশনে আপনার কিন্তু অনেক গ্যাপ থেকে যাবে। আর এখানে অন্য অন্য ল্যাঙ্গুয়েজ চাইলে যদি আপনি জানেন, সেই ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজগুলো এখানে আমরা অ্যাড নিউ করে অ্যাড করে দিতে পারি। এখানে যদি চান যে আরও ল্যাঙ্গুয়েজ অ্যাড করবেন, সেক্ষেত্রে এখানে অ্যাড করা যাবে। মূলত ইংলিশটা রাখলেই চলে। দেখেন আমার কমপ্লিট হয়েছে কত পার্সেন্ট, 30%। 80% কমপ্লিট না হলে আমি কোনো গিগ এখানে ওপেন করতে পারবো না। এখন এখানে কি দিবেন, যে ইউর অকুপেশন, মানে আপনার পেশা কি, পেশা এখানে দিবেন। অবশ্যই যেহেতু আমরা এসইও এক্সপার্ট, সেহেতু আমরা ডিজিটাল মার্কেটিংটা এখানে দেবো। প্লাস আপনি কোন কোন সেক্টর নিয়ে কাজ করেন সিলেক্ট করার পর যে কখন থেকে কাজ করেন, সাপোজ এখানে দিয়ে দিলাম আমরা হচ্ছে 2017 থেকে 2020 পর্যন্ত কাজ করতেছি। এটা একটু বেশিই দেবেন, কারণ এগুলা দেখে তো এক্সপিরিয়েন্স। কোন কোন, সাপোজ আমরা ইমেল মার্কেটিং জানি, যদিও জানি না, বাট আমরা শিখবো। এসইও জানি, তারপরে এসিএম জানি, বা এটা শিখবো। হ্যাঁ, প্লাস এসইওটা জানি, তারপর হচ্ছে ডোমেন রিসার্চ, এটা দিলাম। জাস্ট কয়েকটা এখান থেকে সিলেক্ট করে
সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে আছে স্কিল, যে আপনি কোন কোন স্কিল জানেন, অ্যাড ইউ স্কিল। এখানে দিতে পারি যে এসইও, হ্যাঁ এসইও দিলাম। তারপর দিতে পারেন কিওয়ার্ড রিসার্চ, এখানে অনেকগুলো অ্যাড করতে পারবেন। এবং এটা লেভেলটা কী হবে, এটা লেভেলটা হবে অবশ্যই এক্সপার্ট লেভেলে দিব আমরা। এবার নিচে আসলে দেখেন এডুকেশন অ্যাড করা যায়, এটা ম্যান্ডেটরি না আসলে এডুকেশন অ্যাড করে এটা, কারণ অনলাইনে আপনার কখনো আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড কি সেটা কখনোই কেউ দেখতে চাইবে না। আপনি কি পরিমাণ কাজ জানেন সেটা দেখতে চাইবে। এখানে যদি আপনার কোনো সার্টিফিকেশন থাকে এগুলো ওরকম অ্যাড করতে হয় না, জাস্ট পার্সোনাল ওয়েবসাইট থাকলে এখানে অ্যাড করতে পারে। এবার আমরা কন্টিনিউতে দিলাম, কন্টিনিউ। এখানে কিছু বাকি আছে, এখানে হচ্ছে আমার কতগুলো সিলেক্ট করতে হবে, অ্যাটলিস্ট 5টা সিলেক্ট করতে হয় আর কি। ইন্টারমিডিয়েট দিলে কি হয় আসলে, এখানে আমরা হচ্ছে অ্যাড করি না দিছি, বাট এগুলো অ্যাড করি না। হ্যাঁ, প্রত্যেকটা স্কিল আমাকে এখানে কি করতে হবে, এসইও দিয়ে এক্সপার্ট। দেখেন আমাকে সাজেশন করতে সোশ্যাল মিডিয়া, লেভেল কি অবশ্যই এক্সপার্ট, অ্যাড। আবার কি করতেছে এখানে ফেসবুক মার্কেটিং, এটা এক্সপার্ট লেভেলে দিয়ে, মানে আমার স্কিলগুলো কোন কোন সেক্টরে আছে। আর এক্সপার্ট হতে হলে এখান থেকে একটু আমরা 2016 থেকে করে দিই, এটা আমরা 2016 থেকে কাজ করতেছি, অথবা একটু এটা বাড়ায় দেওয়াটাই ভালো। 2014 থেকে দিলাম। তারপর হচ্ছে এখানে আরও কিছু অ্যাড করতে পারি, জাস্ট কোন কোন সেক্টরগুলো নিয়ে আমরা কাজ করবো, জাস্ট এগুলো কি করবো এখানে অ্যাড করে দিলাম। জাস্ট এগুলো সব এখানে অ্যাড হয়ে গেল। অ্যাড হয়ে কন্টিনিউতে দিলে দেখেন আমাদের কিন্তু মোটামুটি এই লেভেলটা কন্টিনিউ হলো। এখন আমরা চাইলে কি করতে পারি, আমাদের গুগল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকলে এটার সাথে অ্যাকাউন্টটা কানেক্ট করে দিতে পারি। ফেসবুক থাকলে অটোমেটিক এখান থেকে কানেক্ট করলে অটোমেটিক সাইন ইন হয়ে যাবে। হ্যাঁ, এটা হলে কি হয়, এটা করলে হচ্ছে কাস্টমার যারা আছে তাদের ট্রাস্টটা বাড়ে, যে এদের তো সব কয়টা প্রোফাইলের সাথে ফাইবার অ্যাকাউন্টটা ভেরিফাই করা আছে। তো এটা আপনারা চাইলে এখান থেকে কানেক্ট করে নিতে পারেন। এটা করলে কাস্টমারের ট্রাস্ট একটু বাড়ে। জাস্ট এখানে কন্টিনিউ দিলাম। কন্টিনিউ দেওয়ার পর দেখেন এখানে ইমেলটা আমি ভেরিফাই করছি, ভেরিফাইড দেখাচ্ছে। ফোন নাম্বার কিন্তু এখনও আমি ভেরিফাই করাইনি, আর অবশ্যই আমাদের ফোন নাম্বারটা ভেরিফাই করতে হবে। সেই কারণে আমি কি করব, এখন আমার ফোন নাম্বারটা এখানে দিব। ফোন নাম্বার দিয়ে আমি আমার অ্যাকাউন্টটা এখানে ভেরিফাই করবো। জাস্ট অ্যাড ফোন নাম্বারকে যেহেতু বাংলাদেশ অটোমেটিকলি ডিফল্টভাবে নিয়ে নিছে, 0 পর্যন্ত ওরা দিয়ে দিছে, সেই ক্ষেত্রে আমি কি করব 1 থেকে শুরু করব। 1893606209, এটা হচ্ছে আমি আমার ফোন নাম্বার। ফোন নাম্বারটা জাস্ট কি করলাম, ভেরিফাই কি ওভার দ্য SMS এ করবেন নাকি কলে করবেন। তাহলে আপনার কাছে একটা ফোন আসবে, একটা কোড বলবে, আর মেসেজে দিলে একটা মেসেজ আপনার ইনবক্সে চলে আসবে। মেসেজেই দিলাম 4 ডিজিটের একটা কোড আসবে, যেটা হচ্ছে আমাদের এখানে দিতে হবে। আমার মোবাইলে ভেরিফাই কোডটা অলরেডি আসছে। হ্যাঁ, ভেরিফাই কোডটা আমি কি করলাম এখানে দিয়ে দিলাম। ওকে, সিলেক্ট সিকিউরিটি কোয়েশ্চেন। আপনার যদি কখনো অ্যাকাউন্টটা লুজ হয়ে যায় বা ভুলে যান, এই সিকিউরিটি কোয়েশ্চেনগুলো না খুবই কাজে দিবে। যে কোনো একটা কোয়েশ্চেন, হোয়াট ওয়াজ দ্য নেম অফ ইউর ফার্স্ট পেট, মানে আপনার প্রথম পোষা প্রাণীর নাম কি ছিল, এখানে দিয়ে দিতে পারেন টম। যদি আপনি কখনো আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা ভুলে যান, তখন এই জিনিসগুলো আপনাকে হেল্প করবে। এগুলো আপনাকে জিজ্ঞেস করবে, যদি সঠিকভাবে উত্তর দিতে পারেন সেই ক্ষেত্রে অ্যাকাউন্ট আবার ফেরত দিয়ে দিবে। জাস্ট ওকে দিলাম। ওকে দেওয়ার পর মোটামুটি দেখবেন যে আমার অ্যাকাউন্ট 30% থেকে 65% এখানে হয়ে গেছে। 65% কমপ্লিট হয়েছে। এবার হচ্ছে আমি ফিনিশ দিলাম। ফিনিশ দেওয়ার পর দেখেন এইখানে আমাকে কি বলতেছে, একটা গিগ তৈরি করতে বলতেছে। আমি আপাতত আজকে কোনো গিগ বা কোনো সার্ভিস ওপেন করে দেখাবো না, সেটা হচ্ছে আগামীকাল দেখাবো। তার আগে ফাইবারে কিছু রুলস আমি আপনাদের বলে দিই, এটা জানা খুবই জরুরি। এখানে কি আমাকে অটোমেটিকলি একটা গিগ করতে বলতেছে, মানে যে আমরা যে সার্ভিসগুলো দেখলাম যে অন্য মানুষ যেভাবে সার্ভিস দেয়, যে এখানে ওপেন করে দেখি যে এই মানুষগুলো যেভাবে সার্ভিস দেয় সেইভাবে আমাদের একটা সার্ভিস খুলতে বলছে। উনি কি বলে, আই উইল বিল্ড হাই কোয়ালিটি এসইও ব্যাকলিংস। আসলে ব্যাকলিংটা কি এটা আমরা জানি না,
তো এটা নিয়ে এখন মাথা কামানোর কারণে আমরা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ যেহেতু জানি, ওয়ার্ডপ্রেস আমরা এটাও জানি যে আই উইল ডু ওয়ার্ডপ্রেস ইউএসড এসইও অপটিমাইজেশন, যেহেতু এটা জানি আমরা এটা দেখি যে উনি কি করে দেবে। দেখেন অলরেডি কিন্তু ওনার 5টা অর্ডার কিউইতে আছে, মানে 5টা অর্ডার ওনার লাইনে আছে। উনি কি করবে দেখেন ওনার এই সার্ভিসে ইউএসড ওয়ার্ডপ্রেস প্লাগইন ইনস্টলেশন, ইউএসড ওয়ার্ডপ্রেস প্লাগইনটা সাইডে ইনস্টলেশন করে দেবে, এটা কিন্তু আমরা জানি। বেস্ট ইউজড এসইও সেটিং এন্ড কনফিগার, আমরা কিন্তু সেটিং এবং কনফিগারও করতে জানি। কমপ্লিট অন পেজ অপটিমাইজেশন, আমরা কিন্তু অন পেজ অপটিমাইজেশনও করতে জানি। তখন কি করবে, হয়তো আপনার যে বায়ারটা আছে আপনাকে কিছু কিওয়ার্ড দিয়ে দিবে, কিওয়ার্ড দিয়ে আপনাকে অপটিমাইজ করতে বলবে। পেজ অ্যান্ড পোস্ট অপটিমাইজেশন, এটাও আমরা জানি। অপটিমাইজ ইউএস টাইটেল, আমরা কিন্তু টাইটেল অপটিমাইজ করতে জানি। হেডিং অ্যান্ড মেটা ডিসক্রিপশন, এটাও কিন্তু আমরা অপটিমাইজ করতে জানি। দেখেন এই জিনিসগুলো কিন্তু এখন কাজে দিচ্ছে। কিওয়ার্ড অপটিমাইজেশন, আমরা কিন্তু কিওয়ার্ডও অপটিমাইজেশন করতে পারি। গুগল সেট, গুগল অ্যানালাইটিক্স, এটা 2-1 দিনের মধ্যে আমরা দেখবো। এক্সএমএল এটাও দেখবো। ওয়েবসাইট স্পিড অপটিমাইজেশন, এই 3টা জিনিস আমরা হচ্ছে দেখবো। আমি বলছি যে আমরা সবাই এখনো শেষ করি নাই। দেখেন মোটামুটি এই কাজগুলো কিন্তু আমরা জানি, এবং এই কাজগুলো রেট কেমন দেখেন, $60, $115, $300 রেট করে কিন্তু বিক্রি করতেছে অলরেডি। কিন্তু কাজ মার্কেটে কিন্তু আছে, কাজ জানা থাকলে কাজ কিন্তু মার্কেটে আছে। এখন আমরা কি করব, এখানে আমাকে সেমভাবে দেখেন এটাকে বলা হচ্ছে কি, দেখেন এটাকে বলা হচ্ছে টাইটেল। যিনি গিগটা করছে গিগের টাইটেল আমাকে কি করতেছে, এইখানে দেখেন আমি আসলে আমাকেও একটা গিগের টাইটেল দিতে বলতেছে আমার অ্যাকাউন্টে, এ দেখছেন টাইটেল দিতে বলতেছে। ঠিক সেমভাবে আমরা এগুলা একটা গিগ কীভাবে এই লোকের মধ্যে কীভাবে একটা গিগ আমরা তৈরি করতে হয় সেটা কিন্তু আমরা নেক্সট ক্লাসে একটা গিগ তৈরি করা শিখব। কিন্তু তার আগে একটা মার্কেট প্লেসে কাজ করার আগে মার্কেট প্লেসে কিছু বেসিক রুলস, বেসিক পলিসি, এগুলো কিন্তু আমাদের অবশ্যই জানতে হবে। কারণ আপনি যেখানে কাজ করবেন নিয়ম না জেনে কাজ করলে কিন্তু বিপদে পড়ার সম্ভাবনা আছে। সেই ক্ষেত্রে দেখেন কাজ করার জন্য কি করতে হবে, আমাদের অবশ্যই আমাকে এখানে ফাইবার কি করছে, দোকান খোলার সুযোগ সুবিধা দিয়েছে, তাই বলে কি আমি 10টা 20টা দোকান খুলবো না। ফাইবার কিন্তু সেই সুবিধা আমাদের এখানে রাখে নাই। এখানে সর্বোচ্চ একটা অ্যাকাউন্ট আপনি করতে পারবেন। একটা অ্যাকাউন্ট কিভাবে, সাপোজ আপনার একটা পিসি থেকে একটা অ্যাকাউন্ট, এই বিষয়টা আশা করি ক্লিয়ার যে একটা পিসি থেকে একটা অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন, প্লাস একটা মডেম, আমরা যদি মডেম ইউজ করি থেকে একটা, এটা সম্বন্ধে আশা করি ক্লিয়ার। এবার আসেন একটা রাউটার, এর থেকে কারণ দেখেন এখানে যদি বলি যে আপনি যদি বলেন আমার একটা পিসি আছে আমি এখান থেকে 5টা অ্যাকাউন্ট করে কাজ করবো না, এই সুযোগটা ফাইবারে নেই। যদি 5টা অ্যাকাউন্ট আপনি করেন আপনার অ্যাকাউন্ট প্রত্যেকটা ফাইবার কি করবে, ব্যান এখান থেকে করে দেবে। এখন বললেন যে না ঠিক আছে তাহলে আমি এটা করলাম যে একটা অ্যাকাউন্ট থেকে একটাই করলাম, বাট আপনি বলতে পারেন যে আমার তো একটা মডেম আছে, একটা মডেম দিয়ে আমি 5টা পিসি থেকে 5টা অ্যাকাউন্ট চালাবো না, এই সুযোগটাও নাই। আপনি বলতে পারেন যে না মডেম যেহেতু গেলে আমি কি করতে পারি, আমার ওয়াইফাই রাউটার আছে, এক রাউটারের আন্ডার আমি 5টা পিসি রাখবো, 5টা পিসি থেকে 5টা অ্যাকাউন্ট করে 5টা অ্যাকাউন্ট থেকে অনেক কাজ পাওয়া যাবে, আমি 5টা অ্যাকাউন্ট থেকে কি করবো, দুমায়া ইনকাম করবো না, সেই সুযোগটাও ফাইবারে নাই। এখন ফাইবার এগুলো কীভাবে ধরে, ফাইবার আপনি যদি কোনো অকারেন্স করতে যান ওদের এই নীতির বিপক্ষে বা অপোজিশনের, সেই ক্ষেত্রে ফাইবার কীভাবে ধরবে জানেন, ফাইবারের হচ্ছে রোবট কাজ করে। কিভাবে রোবট কাজ করে, আমরা একটা জিনিস সম্বন্ধে জানি, আইপি সম্বন্ধে হয়তো বা আপনাদের আইডিয়া আছে। আইপি মানে হচ্ছে ইন্টারনেট প্রোটোকল। এই যে আমরা যখন একটা নেট কানেকশন করি অনেক সময়তে দেখবেন যে আইপি অ্যাড্রেস থাকে। আমি যদি আমার নেটে যাই দেখি দেখানো যায় কিনা, যে ওয়াইফাইতে গেলে ওয়াইফাইতে গেলাম, শো নেটওয়ার্কস গিয়ে জাস্ট এখানে প্রপার্টিসে গিয়ে
প্রপার্টিসে ক্লিক করলাম। প্রপার্টিসে ক্লিক করলে এই যে দেখেন এখানে কিন্তু একটা ম্যাক অ্যাড্রেস আছে, দেখছেন? ম্যাক অ্যাড্রেস, তারপর আইপি অ্যাড্রেস। এই যে ম্যাক অ্যাড্রেস, এটা হচ্ছে যখন আপনার প্রত্যেকটা পিসিতে একটা করে ম্যাক অ্যাড্রেস থাকে, ইন্টারনেটে আইপি অ্যাড্রেস থাকে। যখন দেখবে যে একই ম্যাক অ্যাড্রেস থেকে দুইটা অ্যাকাউন্ট, একই আইপি থেকে দুইটা অ্যাকাউন্ট, এটা কিন্তু ফাইবার ধরতে পারবে। তখন আপনার কি করবে, এই অ্যাকাউন্টটা আলটিমেটলি ফাইবার থেকে ডিলিট করে দেবে। এখন আপনার একটা অনেক ভালো একটা অ্যাকাউন্ট ডিলিট হলে তখন আসলে বুঝতে পারবেন যে কতটা কষ্টকর। তা আমরা এতটুকু শিখলাম যে একটা ওয়াইফাই থেকে একটা অ্যাকাউন্ট, একটা কম্পিউটার থেকে একটা অ্যাকাউন্ট আমরা সর্বোচ্চ করতে পারবো। মূলত এটাই ছিল কি ফাইবারের বেসিক রুল আর কি, পলিসি ভ্যালিডেশন। আর আরও কিছু রুলস আছে। যখন আমরা ফাইবারে আমাদের বিভিন্ন বায়ার আমাদের সার্ভিস দেখে পছন্দ হবে, মানে আমরা যাদের কাছে সার্ভিসটা সেল করব তারা হচ্ছে আমাদের বায়ার। তো এই বায়ারের কাছে আমরা যখন সার্ভিস সেল করব, এখন দেখেন ফাইবার যখন একটা কাজ অর্ডার করা হয় $100 কাজ যখন আপনি পান, ফাইবারের লাভটা কি? ফাইবার তখন কি করে $100 থেকে $20 ফাইবার রাখবে, বাকি $80 হচ্ছে আপনাকে দেবে। এখন আপনি চিন্তা করতে পারেন যে আমি এত বোকা, ফাইবারকে কেন $20 দিতে যাব? যিনি বায়ার আছে তাকে আমি সরাসরি কি করি, নিজের পার্সোনাল নাম্বার দিয়ে দেই, পার্সোনাল ইমেল দিয়ে দিই, এখানে যোগাযোগ করে আমরা দুজনে কাজ করবো এবং বায়ার আমাকে টাকা দেবেন না। এই সুযোগ তো ফাইবার নেই। ফাইবার হচ্ছে আপনি এনি কাইন্ড অফ পার্সোনাল ইনফরমেশন এমন কিছু যেটা দিয়ে আপনার সাথে একজন যোগাযোগ করতে পারবে, এমন কোনো কিছু দিতে পারবেন। এটা হতে পারে স্কাইপি, হতে পারে হচ্ছে ইমেইল, হতে পারে ফোন নাম্বার, হতে পারে ওয়েবসাইট। এগুলো কখনো যদি বায়ের সাথে কথোপকথন হয়, এই জিনিসগুলো আপনি কখনো তাকে শেয়ার করতে পারবেন না। শেয়ার করতে পারলে ফাইবারের যে রোবট আছে অথবা ম্যানুয়ালি চেক করে যদি দেখে যে এগুলো করছেন, তখন আপনাকে কখনো হয়তো বা ওয়ার্নিং দেয়, কখনো বা ওয়ার্নিং ছাড়া অ্যাকাউন্টটা ডিসেবল করে দেয়। মোটামুটি কাজ করার জন্য এইটা। আর প্লাস হচ্ছে দেখেন আরও কিছু রুলস আছে। এই যে একজন একটা গিগ করলো, হ্যাঁ, বা একটা সার্ভিস উনি লিখে তারপরে ওনার এখানে দিছে, কখন আমি চাইলে এই সার্ভিসগুলো কপি করে নিয়ে আমার সার্ভিস আমি অ্যাড করতে পারবো না হুবহু। এটা করলো ফাইবারে প্রবলেম। বা এই যে ব্যক্তি ইমেজটা দিছে, এই ইমেজটা আমি কি এখান থেকে কপি করতে পারবো না। মোট কথা হচ্ছে কোনো কপিরাইট থাকবে না, ফাইবার থেকে নিয়ে আমি কোনো কিছু হুবহু কপি করতে পারবো না। এখন দেখেন এসইও ইন্ডাস্ট্রিতে কিছু ল্যাঙ্গুয়েজ আছে, কিওয়ার্ড রিসার্চ, তারপর হচ্ছে ইউএসটিসিও, এগুলো কিন্তু ঘুরে ফিরে আসবে। বাট এই কথাগুলোকে আপনি হুবহু লিখতে পারবেন না এদের মতো, এরা যেভাবে লিখছে। আমরা কি করবো, 5 জনের সার্ভিসটা দেখবো, 5 জন কীভাবে লিখছে, 5 জনেরটা দেখে নিজের মতো মডিফাই করে তারপরে হচ্ছে লিখব। আপনাদের আগামীকাল আমরা হচ্ছে এখন মোটামুটি প্রতিদিনই ক্লাস করার চেষ্টা করব। ক্লাস ডিউরেশন কম হবে, হয়তো 40 মিনিট 45 মিনিট, বাট ক্লাসগুলো আমরা প্রতিদিন করব। এই ক্ষেত্রে কী হবে, আমাদের অ্যাক্টিভিটিটা অনেক থাকবে। হ্যাঁ, এই ক্ষেত্রে হচ্ছে আমরা অ্যাক্টিভিটিটা অনেক থাকবে। আর ক্লাসগুলো প্রতিদিনই এখন থেকে। আগামীকাল আমি আপনাদের ক্লাস নেব। এখন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, আমি সবাইকে আননোট করে দিচ্ছি, প্রশ্ন থাকলে আপনারা অবশ্যই প্রশ্ন আমাকে করতে পারেন যে এই জায়গাটা বুঝি নাই বা এই বিষয়ে। হ্যাঁ, দেখেন কারো কোনো প্রশ্ন আছে কিনা। হ্যাঁ, আপনারা অবশ্যই অ্যাকাউন্ট করবেন। আর অ্যাকাউন্টটা করবেন হচ্ছে আপনাদের যে ফোন নাম্বারটা আছে, হ্যাঁ, এই একটা অ্যাক্টিভ ফোন নাম্বার, আর হচ্ছে যেই ইমেলের পাসওয়ার্ড আপনি জানেন। আমরা অনেক সময় কী হয় যে ইমেলের পাসওয়ার্ড নিজেরা জানি না। হ্যাঁ, তো যেটা আপনি রিকভার করতে পারবেন, যেটা পাসওয়ার্ড আপনি জানেন, ওইটা দিয়ে একটা অ্যাকাউন্ট আপাতত করেন। হ্যাঁ, অ্যাকাউন্টটা করে নেন। হ্যাঁ বলেন। হ্যাঁ, ফাইবার যদি আগে অ্যাকাউন্ট করা থাকে হবে, কিন্তু একটু খেয়াল করবেন যে যেই বিষয়গুলো বললাম, এই বিষয়গুলো কিন্তু ফাইবার অনেক রেস্ট্রিক্ট ভাবে দেখে। এই কাজগুলো কখনো করছেন কিনা, যে আপনার একটা ফাইবার অ্যাকাউন্ট আছে, আপনার ফ্রেন্ডের পিসিতেও ফাইবার অ্যাকাউন্ট আছে, আপনি কি করলেন, আপনার পিসিতেও লগ ইন করে আছে, শখের বসে গিয়ে একদিন ফ্রেন্ডের বাসায় গিয়ে ফ্রেন্ডের বাসায় আপনার ফাইবার অ্যাকাউন্টটা লগ ইন করলেন, তাহলে কিন্তু আলটিমেটলি একই রেজাল্ট দাঁড়ালো যে এক পিসিতে দুইটা অ্যাকাউন্ট। আপনার অ্যাকাউন্টটা কিন্তু তখন ব্ল্যাক লিস্টে পড়ে গেছে। ওইটা আমি এডিট করতে পারবো না। তো এডিট কীভাবে করতে আমি নেক্সট ক্লাসে দেখাবো, যখন গিগ করতে যাবো তখন আমি দেখাবো, সমস্যা নাই।
এগুলো সব কিছু এডিট করতে পারবেন। এক্সপিরিয়েন্স যদি আপনি এখন জয়েন করেন 10 বছর পর আপনার এক্সপিরিয়েন্স বাড়বে না? ওইটা কিভাবেই থাকবে? অবশ্যই ওইটা তো বাড়াতে হবে, তাই না? মোটামুটি কাজ করেন ফাইবারে। ফাইবারে কাজ করলে, ফাইবারে একটু ধৈর্য নিয়ে থাকলে 2-3 মাস ফাইবারে মোটামুটি একটা ক্যারিয়ার দাঁড় করানো যায়। হ্যাঁ, অবশ্যই অবশ্যই বলেন। হ্যাঁ হ্যাঁ বলেন। হুম।